আজকের ভিডিওতে আমরা WBCS প্রিলিমিনারির বেশ কিছু ইংরেজি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসে গেছে। তো আজকের ইংলিশের কোয়েশ্চেনগুলোর মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, যেগুলো একটা শব্দ এবং তার যে ডেসক্রিপটিভ ওয়ার্ডস দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের বুঝতে হবে যে একটা শব্দটা কি হবে। তো সেই টাইপেরই বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করছি তাদের জন্য ভীষণই হেল্পফুল হবে আজকের এই ক্লাসটি। তো দেখো, প্রথম প্রশ্নটি কি আছে, অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ। অর্নিথোলজিস্ট মানে কি? অর্নিথোলজিস্ট মানে হচ্ছে পক্ষী বিজ্ঞানী, মানে যিনি পাখি বিজ্ঞানী, পাখি সংক্রান্ত। তাহলে ডিলস উইথ কি? সিম্পল ব্যাপার, বার্ডস, পাখির সঙ্গে সম্পর্কিত। তাহলে উত্তর হয়ে যাবে একের বি, বার্ডস। নেক্সট, অ্যান ইনডিফ্যাটিগেবল পার্সন রিমেইনস। একজন ইনডিফ্যাটিগেবল মানে হচ্ছে অবিশ্রান্ত বা অক্লান্ত একজন ব্যক্তি, রিমেইনস থাকে, কি থাকে? আনটায়ার্ড। আনটায়ার্ড মানে কি? আনটায়ার্ড মানে অবিশ্রান্ত বা অক্লান্ত, মানে ক্লান্ত হয় না, এইরকম। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, আনটায়ার্ড। ওকে, তাহলে এটা হলো বি, এটা হলো এ। নেক্সট, নাম্বার 3, one who considers the happiness and well-being of others first is an। বলছে একজন হু কনসিডার্স, যিনি বিবেচনা করেন, দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং মানে খুশি এবং ভালো থাকাটা, অফ আদার্স অন্যদের ভালো থাকাটা যিনি বিবেচনা করেন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অল্ট্রুইস্ট। অল্ট্রুইস্ট মানে হচ্ছে পরার্থবাদী বা পরোপকারী, এরকম একজন মানুষ যিনি অন্যের সুখ নিয়ে চিন্তা করে, অন্যের ভালো থাকাটাকে প্রাধান্য দেয়, তাকে বলা হচ্ছে অল্ট্রুইস্ট। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। নেক্সট, নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। সঠিক শব্দটি দিয়ে শূন্যস্থান পূরণ করো। অ্যান অপথ্যালমোলজিস্ট ইজ আ পার্সন। অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে চোখের ডাক্তার। তাহলে এমন একজন ব্যক্তি, হু ডিলস উইথ, তিনি কাজ করেন কি নিয়ে? চোখের ডাক্তার। চোখের ডাক্তার চোখ নিয়েই কাজ করবে। তাহলে অপশন নাম্বার দেখো, অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার, আইজ। ওকে, নেক্সট, অ্যান এপিকিউরিয়ান ইজ ওয়ান। এপিকিউরিয়ান হলো, এপিকিউরিয়ান মানে হচ্ছে বিলাস প্রিয় লোক, খুব আনন্দ ফুর্তি উল্লাস উনি পছন্দ করেন, সেই রকম একজন মানুষকে বলা হয়। তাহলে তার হচ্ছে অপশন নাম্বার, এখানে দেখো সি আছে, এনজয়স প্লেজার মানে আনন্দ উপভোগ করে এইরকম একজন মানুষ। তাহলে অপশন নাম্বার সি হবে হচ্ছে রাইট আনসার। নেক্সট, অ্যান অর্থোপেডিস্ট ডিলস উইথ। অর্থোপেডিস্ট মানে হচ্ছে অস্থি বিশেষজ্ঞ, অস্থি মানে হাড় সংক্রান্ত। তাহলে কি নিয়ে কাজ করেন তিনি? ডিলস উইথ অপশন নাম্বার সি, বোনস, হাড়। অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। নেক্সট দেখো, অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফেটাল। একটা অসুস্থতা যেটা ফেটাল মানে হচ্ছে মারাত্মক বা যেটাকে প্রাণঘাতী বলা হয়, সেই রকম, ইজ সেটা কি? সেটা হচ্ছে মর্টাল। মর্টাল মানে হচ্ছে মারাত্মক বা প্রাণঘাতী। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। এরপরের কোশ্চেনটা দেখো, অ্যান অপথ্যালমোলজিস্ট ডিলস উইথ। দেখো, এর আগে আমরা আরেকবার পেয়েছি, অপথ্যালমোলজিস্ট ডিলস উইথ কি নিয়ে কাজ করে? অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে চোখের ডাক্তার। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার, আইজ, চোখ নিয়ে কাজ করে। মেমোরাবিলিয়া রেফার্স টু। মেমোরাবিলিয়া মানে হচ্ছে স্মারক। স্মারক রেফার্স টু কাকে বোঝায়? স্মারক বোঝায়, দেখো, মেমোরিজ অফ অবজেক্ট কালেক্টেড মানে স্মৃতি অফ অবজেক্ট, কোনো জিনিসের একটা স্মৃতি, কালেক্টেড যেটা সংগৃহীত, বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ পিপল অর ইভেন্টস মানে কোনো মানুষ বা কোনো ঘটনার সঙ্গে লিঙ্ক আছে, এরকম স্মারক যাকে বলা হয় বাংলায় স্মারক। তাহলে অপশন নাম্বার হচ্ছে সি হচ্ছে রাইট আনসার। নেক্সট, আ মিসঅ্যানথ্রোপ ইজ দ্য পার্সন হু। মিসঅ্যানথ্রোপ, মিসঅ্যানথ্রোপ মানে হচ্ছে মনুষ্য বিদ্বেষী, মানে বিদ্বেষ মানুষের প্রতি পোষণ করে, মনুষ্য বিদ্বেষী। তাহলে মনুষ্য বিদ্বেষী হবে ডিসলাইকস আদার পিপল, অন্য মানুষদেরকে অপছন্দ করে। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার, ডিসলাইকস আদার পিপল। ক্লিয়ার? নেক্সট দেখো, অ্যান এন্ডোক্রাইনোলজিস্ট ডিলস উইথ। এন্ডোক্রাইনোলজিস্ট মানে হচ্ছে গ্রন্থি বিশেষজ্ঞ, গ্রন্থি নিয়ে কাজ করে। তাহলে অপশন নাম্বার কি হবে রাইট আনসার? রাইট আনসার হয়ে যাবে গ্ল্যান্ডস, বি, গ্রন্থি নিয়ে কাজ করে, গ্ল্যান্ডস। এন্ডোক্রাইনোলজিস্ট হচ্ছে গ্ল্যান্ডস। নেক্সট, আ স্টোইক পার্সন ক্যান। স্টোইক, স্টোইক মানে সরল নির্বিকার এই রকমের মানুষ, ক্যান পারে কি হতে? এন্ডিওর মানে হচ্ছে সহ্য করা, সহ্য করতে পারে এরকম, তার মানে সে সরল নির্বিকার। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। এবার দেখো, আ পার্সন অফ আউটগোয়িং নেচার।
আউটগোয়িং নেচার মানে বহির্মুখী একটা প্রকৃতি রয়েছে তার মধ্যে, ইজ নোন অ্যাজ, যে কিনা কিভাবে পরিচিত, নোন অ্যাজ এক্সট্রোভার্ট, মানে যে যার যার একটু বহির্মুখী আর কি চিন্তা ভাবনা রয়েছে তাকে বলা হয় এক্সট্রোভার্ট। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। নেক্সট 14 নাম্বার দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট মিনিং। সম্পূর্ণ করো বাক্যটি সঠিক অর্থটি বেছে নিয়ে ফ্রম দ্য অপশনস প্রোভাইডেড, যে অপশনগুলো দেওয়া রয়েছে সেখান থেকে। আ পার্সন একজন ব্যক্তি সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার, মানে যে ডিজায়ার মানে প্রত্যাশা যেটাকে কন্ট্রোল করা যায় না, এরকম একটা প্রত্যাশাতে ভুগছে। টু স্টিল মানে কি, স্টিল মানে হচ্ছে চুরি করা, মানে চুরি করতে চায় এইরকম একজন মানুষ, চুরি করার ইচ্ছা মানে চুরি বাতিগ্রস্ত লোক, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ক্লেপটোম্যানিয়াক। ক্লেপটোম্যানিয়াক অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার, মানে হচ্ছে চুরির বাতিগ্রস্ত লোক তাকে বলা হয় ক্লেপটোম্যানিয়াক। এরপর দেখো, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক শব্দটি ব্যবহার করো টু ফিল পূর্ণ করতে, ইন দ্য ব্ল্যাঙ্ক এই যে শূন্যস্থান। হি ওয়াজ পেনিলেস ওয়েন দ্য ব্যাঙ্ক ফেইল্ড অ্যান্ড ডিক্লেয়ার্ড হিমসেলফ। হি ওয়াজ পেনিলেস, পেনিলেস মানে যার কাছে কোনো টাকা পয়সা থাকে না, সেরকম হয়ে গিয়েছিলেন যখন ব্যাংক ব্যর্থ হয়েছিল এবং ডিক্লেয়ার্ড হিমসেলফ, যখন তার ব্যাংক ব্যর্থ হয়েছিল এবং নিজেকে কি হিসাবে ডিক্লেয়ার করেছিল, ঘোষণা করেছিল, তার মানে দেখো পেনিলেস মানে একেবারে কিছু নেই, সর্বশান্ত এইরকম, তাকে বলা হয় ইনসলভেন্ট বা বাংলায় বলা হয় দেউলিয়া। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার, ইনসলভেন্ট। নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন। নিচে যে অপশনস দেওয়া রয়েছে সেখান থেকে সঠিক শব্দটি আইডেন্টিফাই করো টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল, এই সেন্টেন্সটাকে মিনিংফুল বা অর্থপূর্ণ করার জন্য। অ্যান্ড omnivorous ক্রিয়েচার ইজ ওয়ান হু, omnivorous, omnivorous মানে হচ্ছে সর্বভুক একজন ক্রিয়েচার, যে কি হু ইটস বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, যে প্ল্যান্টস মানে উদ্ভিদ এবং অ্যানিমালস যে প্রাণী সেরকম সবকিছুই খায়, তাকে বলা হয় omnivorous। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটি চিহ্নিত করো ফ্রম দ্য অপশনস গিভেন, নিচে অপশনগুলো দেওয়া রয়েছে সেখান থেকে, টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল, বাক্যটিকে মিনিংফুল বা অর্থপূর্ণ করার জন্য। পিপল হু ডু নট সেটেল ডাউন, মানুষ যারা কিনা সেটেল হতে পারে না এক জায়গায়, মানে স্থির হতে পারে না, কোথাও সেটেল হতে পারে না, স্পিক দ্য রোমানি ল্যাঙ্গুয়েজ, যারা কিনা রোমানি ল্যাঙ্গুয়েজে কথা বলে, আর কল্ড, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় জিপসি মানে যাযাবর। অপশন নাম্বার সি হচ্ছে জিপসি বলা হয় তাদেরকে, মানে তারা কোথাও সেটেল হতে পারে না, তারপরে স্পিক দ্য রোমানি ল্যাঙ্গুয়েজে কথা বলে, তাদেরকে বলা হয় জিপসি। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক শব্দটি ব্যবহার করো টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করার জন্য। আর ড্যাশ মেক্স নো ডিফারেন্স, কোনো পার্থক্য করে না, বিটুইন ম্যান অ্যান্ড ম্যান ইন স্প্রেডিং হিজ লাভ, মানে মানুষে কোনো ভেদাভেদ করে না তার ভালোবাসা স্প্রেড করার জন্য, নিজের ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য সে মানে মানুষের মধ্যে কোনো রকম ভেদাভেদ করে না, তাকে বলা হয় ফিল্যান্থ্রপিস্ট, যাকে বলা হয় বাংলায় বিশ্বপ্রেমিক। বিশ্বপ্রেমিক কি মানুষে ভেদাভেদ করে ভালোবাসার জন্য? না। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার, ফিল্যান্থ্রপিস্ট। নেক্সট 19 দেখো, ডিসিডিয়াস ট্রিজ আর, ডিসিডিয়াস মানে হচ্ছে পর্ণমোচী বৃক্ষ। পর্ণমোচী গাছ কাদেরকে বলা হয়? দেখো, পর্ণমোচী বৃক্ষ মানে ট্রিজ দ্যাট লস লিভস অ্যানুয়ালি, বছরে একবার কি তাদের যে পাতাগুলো ঝরে যায় তাদেরকে বলা হয় পর্ণমোচী বৃক্ষ বা ডেসিডুয়াস। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। নেক্সট দেখো, উই আর সুপিরিয়র টু এভরিবডি এলস, মানে আমরা প্রত্যেকের থেকে শ্রেষ্ঠ, ইজ দ্য অ্যাপ্ট আটারেন্স অফ অ্যান, মানে এইটা কে বলতে পারে? একজন মানুষ যিনি কিনা দাম্ভিক, স্বার্থপর এইরকম মানুষ হয়। তাহলে অপশন নাম্বার এ ইগোইস্ট, ইগোইস্ট মানে দাম্ভিক বা স্বার্থপর মানুষ এই কথা বলতে পারে। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। এরপরে দেখো, অরাল, অরাল মিনস, অরাল মানে হচ্ছে কর্ণ সম্বন্ধীয়, কর্ণ মানে কান, শ্রবণেন্দ্রিয় সংক্রান্ত। তাহলে রিলেটিং টু কি? রিলেটিং টু দেখো এখানে প্রত্যেকটা আছে রিলেটিং টু দিয়ে, তাহলে ইয়ার, আই, এয়ার, ওয়াটার, তাহলে কর্ণ মানে কান সম্বন্ধীয়, তাহলে অবশ্যই ইয়ার মানে কানের সঙ্গে সম্পর্কিত হবে। অরাল মিনস রিলেটিং টু ইয়ার। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। নেক্সট দেখো, আ ম্যানিকিউরিস্ট টেক্স কেয়ার অফ, ম্যানিকিউরিস্ট যত্ন নেয়, ম্যানিকিউরিস্ট হচ্ছে হস্ত প্রসাধন শিল্পী, মানে হাতের জিনিসপত্র হাতের খেয়াল রাখে।
সেই ম্যানিকিওর অ্যাকচুয়ালি নেলস এর সঙ্গে সম্পর্কিত, নখ। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। এ ম্যানিকিউরিস্ট টেকস কেয়ার অফ নেইলস, নখের যত্ন নেয়। আর সলিলোকুই মিন্স, সলিলোকুই মানে কি? সলিলোকুই মানে হচ্ছে নিজে নিজে কথা বলা, যাকে বলা হয় স্বগতোক্তি, একা একা কথা বলা। তাহলে স্পিকিং টু ওয়ানসেলফ মানে নিজের সঙ্গে নিজেই কথা বলা, অপশন নাম্বার বি, স্পিকিং টু ওয়ানসেলফ। রেজিসাইড মিন্স, রেজিসাইড মানে হচ্ছে রাজাকে হত্যা করা, রাজ হত্যা। তাহলে অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার বি দেখো, রেজিসাইড হচ্ছে মার্ডার অফ আ কিং, কোন রাজাকে হত্যা করা। ওকে, নেক্সট দেখো, ল্যাক্রিমোজ নেচার মিন্স, ল্যাক্রিমোজ মানে হচ্ছে কাঁদুনে, ল্যাক্রিমোজ মানে কাঁদুনে। তাহলে দেখো অপশন নাম্বার সি, প্রন টু টিয়ার্স মানে কাঁদতে, কান্না প্রবণ। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার, প্রন টু টিয়ার্স। এবার দেখো, অ্যাস্ট্রোনমি মিন্স দ্য স্টাডি অফ, অ্যাস্ট্রোনমির মানে হচ্ছে কি নিয়ে পড়াশোনা করা? স্কাই, আকাশ, আকাশ নিয়ে পড়াশোনা করা অ্যাস্ট্রোনমি, অ্যাকচুয়ালি যাকে বলা হয় নক্ষত্র বিজ্ঞান। 27 রয়েছে, আর ডিসলিউট পারসন ইজ ওয়ান হু ইজ, ডিসলিউট মানে হচ্ছে চরিত্রহীন, চরিত্রহীন মানুষ যাকে বলা হয় ডিবস্ট, ডিবস্ট মানে হচ্ছে চরিত্রহীন। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। ওকে, নেক্সট দেখো, আ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ আ হবি ইজ কল্ড, একটা মানুষ যে কিনা মাছ ধরে যার হবি হিসাবে, তাকে কি বলা হয়? তাকে কি বলা হবে? অ্যাঞ্জলার। অ্যাঞ্জলার মানে হচ্ছে যে ছিপ দিয়ে মাছ ধরে শখের জন্য। কিন্তু ফিশারম্যান কাকে বলা হয়? যে কিনা মাছ ধরেই তার জীবিকা অর্জন করে, তাকে বলা হয় ফিশারম্যান। কিন্তু যখন সে শখ, তার হবি মাছ ধরা, তাকে বলা হয় অ্যাঞ্জলার। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। নেক্সট দেখো, আ ম্যান ইন চার্জ অফ ফার্মিং অ্যান্ড নার্চারিং অ্যানিমালস ইজ কল্ড, একজন মানুষ যে কিনা ফার্মিং করে মানে চাষবাস করে, নার্চারিং অ্যানিমালসদের দেখাশোনা করে, তাকে বলা হয় কি? ফার্মার। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার, ফার্মার। আ 14 লাইন পোয়েম ইজ কল্ড, 14 লাইনের একটা কবিতা যাকে বলা হয় সনেট। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার, 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট। ওকে, তো আজকের ভিডিওতে আমরা এই 30টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম ইংলিশের। এর পরের ক্লাসে আরো 30টা এরকমই আমরা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এরকম ক্লাস নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।